মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে ততই বদলে যাচ্ছে সামরিক বাস্তবতা। কোথায় আছে মার্কিন সেনারা তা ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য ও উদ্বেগ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই প্রেক্ষাপটে আবাসিক এলাকা, হোটেল, এমনকি সাধারণ ঘরবাড়িও যেন হয়ে উঠেছে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু। কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিভিন্ন সামরিক ঘাঁটি আংশিক খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে অনেক মার্কিন সেনা হোটেল, অ্যাপার্টমেন্ট ও ব্যক্তিগত বাসাবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যা অঞ্চল জুড়ে আবাসন সংকট তৈরি করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানে ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী IRGC এর গোয়েন্দা শাখা মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কোথাও মার্কিন সেনারা লুকিয়ে থাকে তবে তাদের অবস্থান জানাতে। এক বিবৃতিতে IRGC দাবি করেছে, হাজার হাজার মার্কিন সেনা এখন হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে এবং ওয়াশিংটন আরব জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তাই হোটেলে তাদের আশ্রয় না দেওয়া এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য টেলিগ্রামের মাধ্যমে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তানের ইরবিল অঞ্চলে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরও জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।